ভোগ রান্না করে দেবো, সেই জন্য লাল বাতাসা দিয়ে যে পায়েসটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, পায়েসটি বানাতে প্রথমে নিয়েছি 1 লিটার দুধ। 1 লিটার দুধকে একটু আমি ঘন করে নিচ্ছি, কারণ হচ্ছে পায়েসের দুধ যত ঘন হবে পায়েসটা তত ক্ষীরের মতো স্বাদ আসবে, সেই জন্য আমি দুধটাকে একটু ভালো করে ঘন করে নিচ্ছি। তার সঙ্গে আমার লাগবে হচ্ছে ছোট এলাচ একটুখানি ফাটিয়ে নিয়েছি, কিশমিশ, কাজু বাদাম আর হচ্ছে 2টো তেজপাতা দিচ্ছি। আর এখানে ওই 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে, আমি ধুয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছি। আচ্ছা, দুধটা একটু ঘন হয়ে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম 4টে ছোট এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি যাতে গন্ধটা আসে। তেজপাতা আর ছোট এলাচের গন্ধটা এলে তারপর আমি তার সঙ্গে দেব কাজু বাদাম। আমি একটুখানি নাড়িয়ে নিই, আপনার 5 মিনিট মতো নাড়বেন, দেখবেন তাহলেই একটা সুন্দর গন্ধ আসবে দুধ দিয়ে। একটা এলাচ আর তেজপাতা দিয়ে যে দুধটা ফুটছে একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম। কিশমিশটা পরে দেবো, কারণ কিশমিশটা দিলে অনেক সময় দুধটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য কিশমিশটা লাস্টে দেবো। ঠিক আছে, নাড়াচাড়া করার পর এই চালটা যে জল দিয়ে ছড়িয়ে রেখে দিয়েছিল সেই চালটা দিয়ে দিই। এবার ভালো করে নাড়তে হবে, এবার ভালো করে নাড়তে হবে, নাহলে লাম্প থেকে যাবে চালের মধ্যে। এটা ভালো করে অনবরত নাড়তে হবে, যেন কোনোভাবেই যেন ডেলা পাকিয়ে না যায়। দেখুন চালটা হয়ে এসেছে, ঠিক আছে। এই যখন চালটা হয়ে আসবে তখন আমি বাতাসা ভেঙে দেবো। এখানে 100 গ্রাম মতো আমি বাতাসা নিয়েছি। এবার মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি পুরোটা প্রথমে দিচ্ছি না, কারণ আমি খুব একটা মিষ্টি পছন্দ করি না, আমি এর জন্য আমি পুরো বাতাসাটা কিন্তু দিইনি। আমি কিন্তু 100 গ্রাম বাতাসা থেকে আমি কিন্তু খানিকটা রেখে দিয়েছি, বাকিটা দিয়েছি। এবার বাতাসাগুলো একটু গলুক, গলতে তো একটু সময় লাগবে। বাতাসাগুলো গলে যাক, তা দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে। খুব সুন্দর করে বাতাসাগুলো গলে গেছে আর সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে বোধহয় নলেন গুড়ের দিয়ে আমি পায়েসটা তৈরি করেছি, আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। আমার পায়েসটা মোটামুটি হয়ে গেছে। আমি এবার একটু কিশমিশ ছড়িয়ে দিয়ে ইন্ডাকশনটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে পায়েসটা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।